আজকে আমরা গণিত প্রভা বইটি থেকে অষ্টম শ্রেণীর অঙ্কগুলো করব। আমরা শুরু করেছিলাম অষ্টম শ্রেণীর কোষে দেখি 11। আমরা কোষে দেখি 11 অষ্টম শ্রেণীর কোষে দেখি 11 1 থেকে 8 পর্যন্ত অঙ্ক, 9 পর্যন্ত অঙ্ক পড়ে ফেলেছি। আজকে 10 নম্বর অঙ্ক হবে। 10 নম্বর অঙ্কতে বলেছে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম। ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়ল? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। এই হলো অঙ্ক। আচ্ছা, আমরা অঙ্কটা শুরু করি। ধরি বর্গক্ষেত্রের, এটা ধরে নিই, বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান 100 একক। এটা ধরে নিলাম। তাহলে সুতরাং বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত হচ্ছে? 100 তার স্কয়ার সমান সমান 10,000। এত বর্গ একক। আচ্ছা, এবার বলেছে যে যদি 10% বাড়ানো হয়, বর্গক্ষেত্র যেটা আমাদের 100 ছিল, আমরা ক্ষেত্রফল ধরে নিয়েছি 100, তাহলে 100 গুণ 100 মানে 10,000 এটা ধরেছি। আর যদি বলেছে 100 ছিল, যদি 10 বাড়ানো হয় তাহলে 110, তাই না? 110 যদি আমাদের 10 একক তখন ক্ষেত্রফল কত হবে? 10% বাড়ানোর পরে ক্ষেত্রফল, অতএব নতুন ক্ষেত্রফল 10% বাড়ানোর পর ক্ষেত্রফল হয়। বর্তমান ক্ষেত্রফল তাহলে কত হচ্ছে? এখন 10% বেড়েছে, তাহলে 100 ছিল যোগ 10 সমান সমান হয়েছে 110। তাহলে 110 তার হোল স্কয়ার, 121। তাহলে আমাদের হচ্ছে কত? 121 তার দুটো শূন্য।
তাই না? এত বর্গ একক, বর্গ একক। অতএব বলে শতকরা বৃদ্ধি কত, তাহলে বৃদ্ধি পেল কত, অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেল কত, ক্ষেত্রফল বৃদ্ধি তাহলে 121 বিয়োগ 10,000, 121 এত। অতএব শতকরা বৃদ্ধি, শতকরা বৃদ্ধি 100 গুণ আমরা এইভাবে করি, যেহেতু 21-এর উপর বাড়ছে তাই 21 0 0 100/10,000 গুণ 2 0 2 0 2 0 2 0 তাহলে 21%। এটা উত্তর, তাই না? ও আচ্ছা, আমাদের এখানে ত্রৈরাশিক পদ্ধতি করতে বলেছে, তাহলে আমরা এইভাবে করব না, আমি এইভাবে করব না, যেহেতু ত্রৈরাশিক পদ্ধতিতে বলেছে। আমাদের এটা লেখার দরকার ছিল, বর্তমান ক্ষেত্রফল মুছে দিয়েছি। বর্তমান ক্ষেত্রফল যেহেতু আমাদের বেড়েছিল 100-র পরে 10%, তাহলে 110 তার হোল স্কয়ার সমান 11 121 2 0 এত বর্গ একক। তাহলে আমরা যেহেতু ত্রৈরাশিক পদ্ধতি আমরা লিখে করব যে বর্তমান ক্ষেত্রফল, ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি এভাবে করি। ক্ষেত্রফল কত, 10,000, আর কত বৃদ্ধি হয়েছে, 121 0 0 বিয়োগ 1 2 3 4, তাহলে কত বেড়েছে আমাদের 21 0 0 এত একক। এবার 100-তে কত বৃদ্ধি পেয়েছে, এভাবে বলবো ত্রৈরাশিক পদ্ধতিতে। তো বলতে শতকরা কত বৃদ্ধি হলো, অতএব আমরা এভাবে লিখে নিই, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণভাবে এটা সরল সম্পর্ক আছে, তাই না? 10,000-এর বৃদ্ধি পাচ্ছে 100-তে, আর 100-তে কত, দুটোই বাড়ছে। অতএব লিখব ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি, অতএব ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি এভাবে করি 2100 গুণ, যেহেতু সরল সম্পর্ক তাই আমরা 100 2 0 2 0 2 0 2 0 সমান 21%। এটা আমরা এইভাবেও করতে পারি, বোঝা যাচ্ছে? তাহলে আমরা ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি এইভাবে, এখানটা আমরা এটা লিখে রাখতে পারি, সম্পর্কটি সরল সম্পর্ক, সম্পর্কটি সরল সমানুপাতিক।